कोलकाता के अर्जिकल मेडिकल कॉलेज में एक ट्रेनिंग प्राप्त महिला डॉक्टर की निर्मम तरीके से दुष्कर्म कर हत्या कर दी जाती है। इसी के प्रतिवाद में पूरा पश्चिम बंगाल अब सुलग उठा है। जगह जगह पर इसको लेकर विरोध प्रदर्शन किया जा रहा है। वहीं पश्चिम बर्धमान जिला के रानीगंज में इंडियन मेडिकल एसोसिएशन रानीगंज शाखा द्वारा इस घटना के प्रतिवाद में एक मौन विरोध रैली निकाली गई। यह रैली रानीगंज के नेताजी स्टैचू से शुरू होकर IMA कार्यालय तक गई। रैली में शामिल चिकित्सकों ने काली पट्टी बांधकर इस निर्मम घटना का प्रतिवाद किया और इसमें रानीगंज IMA शाखा के अलावा रानीगंज चैम्बर ऑफ कॉमर्स, रानीगंज लायंस क्लब, रानीगंज ग्रीन क्लब और रानीगंज ज्वेलरी एसोसिएशन के सदस्यों के साथ समाज के विशिष्ट गणमान्य लोग भी शामिल थे। रैली के बाद IMA कार्यालय में एक बैठक आयोजित की गई, जिसमें इस नृशंस हत्या की कड़ी निंदा की गई। सभी ने एकमत होकर कहा कि इस तरह की घटना बिल्कुल अस्वीकार्य है और दोषियों को कड़ी सजा देने की मांग की। इस मौके पर IMA रानीगंज शाखा की अध्यक्ष चैताली बासु, सचिव पियाली दास गुप्ता और वरिष्ठ चिकित्सक PR घोष, अनिर्बान घोष, SK बासु, तपन कुमार और दिव्येंदु दास सहित अन्य संगठनों के प्रतिनिधि उपस्थित थे। रोटी कपड़ा और मकान, तो সেখানে কাপড়াটা না হয় নাই হলো, কিন্তু রুটি আর মাথার উপর ছাদ এই দুটো তো দরকার। এটা আজকে উনি হয়তো ডাক্তার, কিন্তু সে মেয়ে। এটা আমরা ধরে নিই যে এটা একটা মেয়ের গল্প। যে ডিউটি করছে, অতক্ষণ ধরে ডিউটি করছে, তার ঘুমটা মিনিমাম স্লিপার্স নেই, খাবার জায়গা নেই, শোবার জায়গা নেই, তার সিকিউরিটি নেই। ভয়তে সে কাজ করবে নাকি ভয়ভীত হয়ে থাকবে? কাজে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যেটা ঘটে গেছে আর যেন না ঘটে। কোনো মায়ের কোল যেন এরকম শূন্য না হয়, যেন হাহাকার যেন না হয়। আমরা ঘুমোতে পারিনি কালকে রাত্রিবেলা, বিশ্বাস করে এটা একটা ইমোশনাল কথা বলছি, রাত্রে ঘুমোতে পারিনি। যে কোন যুগে আছে, যে সন্তানহারা মায়ের কথা আবার ভাবুন তো দেখি, সে তো ফিরে আসবে না। না, মা বাবা একা থেকে গেলেন, নিঃসন্তান হয়ে থেকে গেলেন। এবারেতে যে কেউ দেখুন, রাত্রিবেলাতে ডিউটিও নার্সরাও করে, তাদেরও সিকিউরিটি, ছেলেরাও করে। আজকে আপনারা প্রেসের লোকেরা, আপনাদেরও কিন্তু রাত্রিবেলা যেতে হয়, আজকে পুলিশকেও রাত্রে যেতে হয়। কাজে রাত্রিবেলাতে যারা যাচ্ছেন তাদের যেমন সিকিউরিটি, এবং যারা একদম ফিক্স ডিউটি, রাত্রিবেলা তারা সেবা করতে যাচ্ছে, যেখানে ডিউটি তার পাশে যদি একটা ডিউটি, একটা যদি রেস্ট রুম যদি দেওয়া হয়, তাহলে সে একবার ঢুকে গেল, সেখানেই খাওয়া দাওয়া তার হলো, সেখানেই সে শুলো, তাকে সেই জায়গা থেকে আর বেরোতে হয় না। তাতে কি হয়, পেশেন্টদের জন্যও সুবিধে, তাদের জন্যও সুবিধে, সিকিউরিটিও আছে। এবার দেখুন, মানুষের যা মানে প্রবৃত্তি, যেটা আমাদের প্রেসিডেন্ট ম্যাডাম বললেন, সেটা হয়তো কারোর হাতে নেই, কিন্তু সিকিউরিটিটা তো আমরা দিতে পারি, সেটা তো আমাদের হাতে আছে। যতটা ম্যাক্সিমাম সিকিউরিটি ওইটুকুটা আমরা বাড়ি বন্ধ করে লক করে রেখে দিলাম, আমরা সিকিউর। ঠিক সেরকম যখন ডিউটি করতে যাচ্ছে ছেলে মেয়েরা বা ডাক্তাররা, তারা সেই জায়গাটাকে একটু লক করে দেওয়া হোক। সেখানে মধুমাতাল, এই যে ছেলেটি যাকে অ্যারেস্ট করা হয়েছে, সে তো ড্রাঙ্ক অবস্থা বা অ্যাডিক্টেড অবস্থায় এসেছিল। তো সেরকম অবস্থায় সে কাজের জায়গাতে ঢুকবে কেন? সেই সিকিউরিটিটা সে আমরা পাবো না কেন? এটা আমরা বলে নয়, একটা নার্স হতে পারে। এবং এটা অনেক ক্ষেত্রেই নার্সদেরও যাতা করে বলা হয়, ডাক্তারদেরও বলা হয়। এবং যেহেতু আমাদেরকে তারা সামনে পাচ্ছে, অনেক সময় মনের ক্ষোভ হয়তো তারা প্রকাশ করে, ওটা আমরা মনে নিই না। আমরা বুঝি যে তাদের বাড়ির লোক, তারা অসুস্থ হয়ে আছে, তাদের কষ্টে আছে, ওগুলো আমরা মনে নিই না। কিন্তু একটা কাজ করতে গিয়ে যদি আমরা ভীত হয়ে থাকি, কাজটা করবো কি করে? ওটা তো আমাদের আগে না, আমরা তো ভালোবেসে এসেছি এখানে। আমরা তো এখানে তো দেখুন, অনেক জায়গাতে অনেক লোভনীয় অনেক কিছুই হয়তো হতে পারে, অনেক প্রফেশনই থাকতে পারে। সব ছেড়ে দিয়ে সবাই আমরা কি না সমাজ সেবা করব, মানুষের সেবা করব, একটা আনন্দ, যে একটা মানুষ ভালো হয়ে গেল, তার মুখের হাসিটা একটা আনন্দ। তো সেই আনন্দটা যে দিচ্ছি, যারা যারা যে ছোট ছোট ছেলে মেয়েরা নতুন ডাক্তারি শিখে প্রচন্ড উৎসাহে, আপনাদের ধারণা নেই, অত খাটাখাটুনির পরেও তাদের উৎসাহে খামতি হয় না। সেই উৎসাহে যদি এইভাবে ভাটা পড়ে, তাহলে তো একটার পর একটা জেনারেশন, এরপরে তো ওরা ভীত হয়ে ওরা কাজ করতে অনীহা প্রকাশ করবে। এবার বাড়ির লোক যারা অসুস্থ রোগী, তাদের বোঝার কথা নয়, তারা সেবা পাবে না, তারা এক রকমের ক্ষুণ্ণ হবে। এবার একটা সাইকেল চলতে থাকবে, তারা ভাববে কেন সেবা দেবে না, আর আমরা ভাববো আমাদের সিকিউরিটি কোথায়। এটা দুতরফের দিক থেকে কিন্তু এটা উচিত না, মানে এটা আমরা চাই না, কাম্য নয় এটা। কাজে সিকিউরিটি, একটা নাইট ডিউটি হোক, যে কোনো ডিউটি হোক, মর্নিং ডিউটিতেও হয়, একটা সিকিউরিটিটা একটু দরকার। হ্যাঁ, একটু ওয়ার্কিং আওয়ারটা দিকে ভাবতে হবে, একটু সিকিউরিটি রাখতে হবে, এইটুকুটাই। আমার নাম ডক্টর পিয়ালি দাসগুপ্ত, সেক্রেটারি IMA। হ্যাঁ,
কর্মসূচি ঠিক নয়, এটা গত 9 তারিখের ভোরবেলায় হয়েছে। আমরা সেই যে ঘটনাটা হয়েছে আমরা এতটাই তাতে দুঃখিত, নির্বাক হয়ে গেছি যে কি করব আমরা বুঝে উঠতে পারছিলাম না। সেই জন্যই আমরা মানে আশেপাশে যে কজন রানীগঞ্জের যে কটি সংস্থাকে পেয়েছি সঙ্গে সঙ্গে আমরা ফোন করে আমরা প্রতিবাদ মিছিল আর মৌন মিছিল করেছি। আমরা কোনো দাবি চেয়ে কোনো ভাবে সেটা বলিনি যে এই যে এত বড় ভিন্নতা আমরা যেমন চাইছি তেমন আমরা যাদেরকে সঙ্গে চেয়েছি তারাও একইভাবে তাদের মানে শাস্তি চান, তাদের নিরাপত্তা চান, তারা সবাই একইভাবে এসে আমাদের এটা বললো। এটাই আমাদের মানে দরকার। কারণ তো এটা আদিম প্রবৃত্তি ছাড়া আমার মনে হয় না কিছু। মানুষকে একটা মানুষকে মেয়েকে রেপ করা এবং খুন করা সেটা সেটা কোনো কারণ নেই। এটা কিছু কিছু জনের থাকে, হয়তো কিভাবে হয়েছে আমি জানি না, এটা সম্বন্ধে আমার কিছু আইডিয়া নেই যে কেন হলো। মানুষের মানে প্রবৃত্তিতে মানে কি বলবো তার অপপ্রয়োগ। আমাদের দাবি আছে যে যে চলে গেছে তার বাবা মার কাছে যেন যে মেয়েটি তাকে তো সব চলেই গেল, যে যারা করেছে এই দোষটা তারা যেন উপযুক্ত শাস্তি পায়, তাদের যেন শাস্তি পায় সঙ্গে সঙ্গে। আর যারা এখন সব কাজ করছে তাদের যেন ভালোভাবে নিরাপত্তা দেওয়া হয়, তাদের যেন সামান্য ঘুম একটুখানি 3টে পর্যন্ত জেগে আর 6টার সময় ডেড বডি পাওয়া গেল, মানে তাদের যে একটু সে 36 ঘন্টা ডিউটি করছিল সে যে একটু বিশ্রাম নিতে গেছে সে বিশ্রামটুকু তার কাল হয়ে দাঁড়ায়। এইরকম ছোট ছোট জিনিস যেন দিকে নজর দেওয়া হয় হসপিটাল কর্তৃপক্ষ বা প্রশাসন, যার দিক থেকে হয় সকলের কাছ থেকে আমরা কাম্য এই জিনিসগুলো। আইএমএ থেকে আমরা যে ভেবেছি যে সবাইকে নিয়ে আমরা এই যে সমন্বয় কমিটি করব, আমরা জানাবো যে আমরা এই ছোট জায়গাতে আমাদের এখানে মেডিকেল কলেজ নেই, কিন্তু আমরা চাই যে এইসব যারা উঠতি যারা ডাক্তার তারা যেন ঠিক মতো কাজ করতে পারে, তাদের যেন নিরাপত্তা থাকে, সেইভাবে তারা যেন বেড়ে ওঠে। সেই জন্য প্রশাসন এবং সরকার যেন সেদিকে দৃষ্টি দেয়। আমার নাম হচ্ছে ডক্টর চৈতালি বসু, আমি প্রেসিডেন্ট রানীগঞ্জ। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट।